Potter? ফাইনালি হ্যারি পটারের টিভি সিরিজ যেটা HBO ম্যাক্সে আসছে এবং আমরা দেখতে পাবো জিও হটস্টারে, তো সেইটার টিজার ট্রেলার এসে গেছে। এতদিন ধরে এই সিরিজটা আসছে, তার নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কেন ফিল্ম থেকে একটা আমাদের নস্টালজিক জিনিস ছিল যে ফিল্মটা ছিল, তারপরে আবার কেন সিরিজ আসার কি দরকার আছে। কিন্তু সেই সব কাটিয়ে এই সিরিজটা কিন্তু তার ফার্স্ট সিজন নিয়ে আসতে চলেছে এই ক্রিসমাসে, এবং আমার মতে এই সিরিজটা আসার দরকার ছিল। কারণ ফিল্ম যখন এসেছিল, ফিল্মের অনেক লিবার্টি ছিল, অনেক কিছু কাট করেছিল গল্পের বই থেকে, এবং অনেক কিছু দেখায়নি, বেশ কিছু অংশ বাদ দিয়ে গেছিল। তো সিরিজ যখন আসছে টিভি সিরিজ হিসেবে, তো আশা করব পুরো বইটা হুবহুই ফলো করবে। এবং টিজার ট্রেলারটাতে দেখে নিই যে কেমন আগে লাগছে এই টিজারটা। তো চলো দেখি এই টিজারটা কেমন লাগছে। You. You are a normal boy. And you're going to start acting like one. হ্যারি বেশ মানিয়েছে। You think you're something special? আন্ট পিটুনিয়া, There is nothing special এটা নিয়ে বলবো about you. a new hero, a new HBO original series. I've always wanted to know about my parents. Your parents were the kindest, bravest people I ever met. They were funny I agree. and clever. And they stood up for what they believed was ফার্স্টকে right. কিন্তু দারুণ লাগছে ক্যারেক্টার হিসেবে। The next time I see you will be in Hogwarts. ছবিতে দেখেছিলাম, ছবি বেরিয়েছিল যে কেমন দেখতে লাগবে, কিন্তু ভালো লাগছে। রন উইজলি, আলাদা আলাদা ফিলিংস এনে দেয়। এবারে কিন্তু মিউজিকটাও আলাদা করেছে পুরো। আমি ভেবেছিলাম যে মিউজিক হয়তো এক রাখবে না ফিল্মের সাথে। I think we can expect great things from you. অপূর্ব, মানে কোথাও সেই বাচ্চাবেলাটা, ছোটবেলাটা ফিরে আসছে। Let's see who you are. উইজার্ড, Are you really Harry Potter? রন উইজলি, হারমাইনি। হাসি ফোটাচ্ছে হ্যারি পটার ফিলোসফার। যেটা বলছিলাম যে টিজারটা তো আমাকে হাসি ফুটিয়েছে। সেই পুরনো স্মৃতিকে আমি মনে করছিলাম যে 5 থেকে 25 বছর আগে 2001 সালে হ্যারি পটার ফিলোসফার স্টোন হলে এসেছিল এবং আমি দেখতে গেছিলাম। ফার্স্ট ডে ফার্স্ট শো যেতে পারিনি, কিন্তু দেখতে গেছিলাম। কিন্তু তারপরে যতবার হ্যারি পটার এসেছে আমি কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি আমার বন্ধুর সাথে। তো সেই ফিলিংসটা অসাধারণ, এবং হ্যারি পটার মানে রূপকথার জগতে এক আলাদা জায়গায় নিয়ে চলে গেছিল। গল্পের বইটা পড়া, তারপর সেটাকে ফিল্মে দেখা, এবং ফিল্মে অনেক কিছু চেঞ্জেস দেখা, সেটাকে ভালো লাগা না ভালো লাগা সেগুলো তো ছিল। কিন্তু এই টিজারটা আমাকে ভালো লাগিয়েছে। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমি যেটা বললাম যে বুক থেকে রেফারেন্সগুলো তুলবে কিনা, এবং বুক থেকে রেফারেন্স যে তুলছে তার ছোট্ট 2-3টে ঝলক যেটা দেখিয়ে দিল, সেটা হলো আন্ট পিটুনিয়া ওইভাবে ওই যে চুল কাটছে, এবং গল্পেও ছিল যে আন্ট পিটুনিয়া চুল কাটছে এবং চুল তো গ্রো হয়ে যাচ্ছে, এই সিনটা কিন্তু রেখেছে। এছাড়া ডুডলি ওই স্কুলেতে বুলি করছে, এই সিনগুলো কিন্তু বই থেকে এনে কিন্তু রেখেছে। তো এই জিনিসগুলো আমাকে ভালো লাগাচ্ছে যে দেখে যে হ্যাঁ, প্রপার বুকসের অ্যাডাপ্টেশন আমরা দেখতে পাবো এই সিরিজে। সিজন 1 পুরোপুরি ফিলোসফার স্টোন নিয়েই হচ্ছে, এবং প্রতিটা গল্প প্রতিটা সিজনে আসবে, এইটাই এখনো অবধি যা জানা গেছে। এবং এক্সপেকটেশন এটাই রাখবো যে এই সিরিজটা যেন খুব 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 ভালো হয়। এখানে আমি যেটা ভেবে রেখেছিলাম যে মিউজিকটা হয়তো, যে আমাদের চিরাচরিত হ্যারি পটারের মিউজিক শুনলেই যেটা মনে পড়ে টি টিং 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 টিং, এই জিনিসটা রাখবে না আমি শিওর ছিলাম। এবং এইখানে মিউজিকটা ফ্রেশ একদম নিউ রেখেছে, এইটাও আমার দেখে খুব 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 ভালো লাগলো। আর কাস্টিং নিয়ে তো কোনো কথা হবে না। যখন কাস্টিং রিভিল করেছিল, যখন প্রত্যেককে ছবি দেখিয়েছিল, তখন আমার দারুণ লেগেছিল কাস্টিং। এবং হারমাইনির যে অডিশন টেপ বেরিয়েছিল, সেখানে তো
মনে হচ্ছে যেন এমা ওয়াটসনই বসে কথা বলছে। আমি জানি যে অ্যারাবেলা স্ট্যান্টন নিজের জায়গায় নিজের একটা ছাপ তুলবে এবং সে এমা ওয়াটসনের মতো হবে না, সে নিজেকে হারমাইনি বলে প্রমাণ করবে। এবং এছাড়া ডমিনিক ম্যাকলিন, সেও তাকে হ্যারি হিসেবেই ছাপ ফেলবে এবং তাকে লাগছেও সেই বাচ্চাবেলার হ্যারি পটার এবং বইয়ের কভার থেকে উঠে আসা হ্যারি পটার লাগছে। ভালো করে খেয়াল করে দেখবে বইয়ের কভারে যেরকম হ্যারি পটারের ছবিটা ছিল আর একে দেখতে একদম হুবহু এক লাগছে। এছাড়া অ্যালিস্টার স্টাউট রন উইজলির ভূমিকাতেও আশা করি সেও ছাপ ফেলবে। আমার কোনো বক্তব্য নেই কাস্টিং নিয়ে, শুধু একটাই, প্রফেসর স্নেপ যে চরিত্রটা দেওয়া হয়েছে পাপা এসিদুকে, এর আগে পাঠ করেছিল ফিল্মে অ্যালান রিকম্যান এবং মানে আমাদের মনে অসাধারণ এক ছাপ ফেলেছিল। আমি ব্ল্যাক পিপল নিয়ে কিছু বলছি না যে ব্ল্যাক কাস্ট হয়েছে বলে, কিন্তু কোথাও যেন ওই অ্যালান রিকম্যানকে তো চোখের ভেতর, মনের ভেতর, মাথার ভেতর রয়ে গেছে, তো সেই জায়গাটা থেকে উঠে আসতে পারছি না। তো ঠিক আছে, দেখা যাক সে কিরম পাঠ করে। কিন্তু বাকি যারা যারা আছে, জন লিথগ্রো অ্যাজ ডাম্বেলডোর একটা ছোট্ট ঝলক দেখিয়েছে, তাকেও বেশ ভালো লাগছে। আর বললাম তো নিক ফ্রস্টকে হ্যাগ্রিড হিসেবে দারুণ লাগছে। আমি বিশাল এক্সাইটেড এই সিরিজটা নিয়ে, অবশ্যই দেখবো এবং অবশ্যই তোমাদের জানাবো যখন সিরিজটা পুরো কমপ্লিট হবে, তখন সেই ভিডিওটা দেবো যে কেমন লাগলো আমার। তো তোমরা বলো কমেন্ট সেকশানে তোমার টিজার ট্রেলারটা কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমার চ্যানেলের নাম মনে রেখো বং সুপস। আর আমার ইনস্টা, থ্রেডস আর ফেসবুক হ্যান্ডেলেও গিয়েও আমাকে ফলো করতে পারো, সেখানে আমি রোজ অনেক 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 ইনফো দিই, তো সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি সেখানে পেয়ে যাবে। আমার পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।